হুগলি জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। খাদিনা মোড় থেকে শোভাযাত্রা সহকারে তৃণমূল প্রার্থী চুচুড়া গড়ির মোড়ে পৌঁছন। সেখান থেকে মনোনয়ন জমা দিতে যান। সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার। জেলা শাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা। চুচুড়া বাস স্ট্যান্ড থেকে মিছিল করেই মনোনয়ন জমা করতে যান আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। তার সঙ্গে ছিলেন বিধায়ক রামেন্দ্র সিংহ, করবী মান্না। কি বলবো বলার, দেখুন একদম আমরা প্রচার করেছি উৎসবে আকারে, ভোট বলে মনে হয়নি। আমরা মনে হচ্ছে একটা বাঙালি আপামর জনসাধারণ উৎসবে মেতে উঠেছে। ওই মাতোয়ারাতে আমরা ভোট প্রচার করেছি। আজকেও একদম উৎসবের আকারে আমরা নমিনেশন দিতে যাচ্ছি। না 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 না, আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে আরামবাগ এবং হুগলি কোনো জায়গায় কেউ আমাদের কোনো ফ্যাক্টরি না। রচনা বন্দ্যোপাধ্যায় যেখানে হুগলিতে আছেন, উনিও রচনা দিয়ে অতিরিক্ত জেলা শাসক কুহুক ভূষণের কাছে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর ঘোষ। উত্তরপাড়া থেকে শোভাযাত্রা সহকারে বিজেপি প্রার্থী মনোনয়নে হাজির ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। देखिए, जिस तरह से ममता जी जो कहती है ना, आप उसका उल्टा कर दिया करो। ममता जी के बाद और कहने के अलावा कुछ नहीं। जिस तरह से बंगाल के अंदर लोगों को दबाया जा रहा है, लोगों के जिस तरह से भ्रष्टाचार का जो आलम है, जिस तरह से बंगाल के अंदर ये हो रहा है, ये प्रजातंत्र के लिए बहुत खतरनाक है। बंगाल में भारतीय जनता पार्टी पूरी तरह से आएगी। भारतीय जनता पार्टी सबसे ज्यादा सीट जीतेगी। भारतीय जनता पार्टी बंगाल के अंदर बहुत बड़ा विकास रखती है।